গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। প্রথমেই জানাই শুভ পঞ্চমী, তার সাথে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। পুজো তো শুরু হয়েই গেছে, কালকে তো ষষ্ঠী। ষষ্ঠী দিয়ে মায়ের বোধন, আগমন। পুজো সবারই খুব ভালো কাটুক, খুব আনন্দ করে কাটুক। এই বৃষ্টির চিন্তা মাথা থেকে জাস্ট হাঁটিয়ে দাও, খুব আনন্দ করে ঠাকুর দেখো, প্যান্ডেল হপিং করো। আমি এখন আমার জুয়েলারিগুলো বের করছিলাম। ড্রেস তো কিনে ফেলেছি, কিন্তু তার সাথে সুন্দর করে জুয়েলারি পরে তো সাজতে হবে না। অষ্টমীর দিন পুরো গোল্ডেন দিয়ে সাজবো, আর বাকি দিনগুলোতে কি কি জুয়েলারি পরবো সেগুলো এখন ড্রেসের সাথে সিলেক্ট করছি। কতগুলো কানের দুল আমি সিলেক্ট করেছি। তার মধ্যে এটা দেখো, এটা হচ্ছে হোয়াইট পার্ল দিয়ে করা। এটাও বেশ সুন্দর, সাদার ওপরে। এই একটা, আর এটা আছে অক্সিডাইজের ওপরে। এই যে ময়ূর আছে, ময়ূরের মধ্যে তোমার তার নিচে ঝুমকো দেওয়া আছে। আর এটা আমি নিয়েছি কোনো ড্রেসের সাথে পরার জন্য, একটু লং ইয়াররিংস। এটাও বেশ সুন্দর। এটা স্টোনের উপরে আছে। এটা একটু বড় সাইজেরই আছে। জেনারেলি আমি এত বড় কানের দুল পরি না, তবে এবার নিয়েছি। দেখি যে সবাই বড় বড় কানের দুল দিয়ে ভালো স্টাইল করে, তো এবার এই বড় কানের দুলটা নিয়েছি। কোনো একটা ড্রেসের সঙ্গে তো ম্যাচিং হয়েই যাবে। দেখতে কিন্তু খারাপ লাগছে না, দেখো বেশ ভালোই কিন্তু লাগছে। আর এর সাথে তো ছোটও নিয়েছি। এই যে হালকা ফুলকা কোনো সময় দুপুরবেলা যদি বেরোই ঠাকুর ঠাকুর দেখতে, তো সেই সময় এরকম ছোট্ট ইয়াররিংস দিয়ে পরলেও ভালো লাগবে। এই যে এটাও কিন্তু দেখো বেশ ভালো লাগছে, তাই না? এটা শাড়ি দিয়েও পরা যাবে, আবার কোনো ড্রেস দিয়েও পরলে দেখতে বেশ ভালো লাগবে। এছাড়া তো তোমার আগের যেগুলো কিনেছিলাম, মানে আগের বারকার অক্সিডাইজেরও বেশ কিছু কালেকশন আছে, তো এবারকার হচ্ছে আমি এগুলোই নিয়েছি। এটা কিন্তু আমার বেশ ভালোই লাগছে দেখতে, দেখো এটাও ভালো লাগছে, এটাও ভালো লাগছে। তবে এইগুলো আমার কানে ঠিকঠাক সেট হবে নাকি বুঝতে পারছি না। এই যে বলতে বলতে এদিকে ঝমঝম করে বৃষ্টি শুরুও হয়ে গেছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, দেখো। আমি গেছিলাম একটু বাজারে, অষ্টমীর দিন বাটা দিতে হয়, তো মা দুর্গার জন্য একটা শাড়িও নিয়ে এলাম। আমাদের এখানে একটা নতুন দোকান হয়েছে, মানে পুরনো দোকানটা ভেঙে দিয়ে নতুন বড় করে একটা দোকান করেছে, তো মা দুর্গার জন্য সেখান থেকে একটা শাড়ি নিয়ে এলাম। দেখো ঠাকুরের জন্য কেমন হলো শাড়িটা। কালো বাদ দিয়ে তো ওই জন্য অপশান বেশি ছিল না, সব কিছুতে কালো কালো অল্প একটু টাচ ছিলই, ওই জন্য বেছে বেছে আনতে হলো। আর ভেতরে ওগুলো আছে না, ওগুলো সবুজ আর কি, কালো না, সবুজ। ওটা ঠিকই আছে, ঠিক আছে। হুম, লাল তো, হ্যাঁ লালের উপরে নিলাম ঠাকুরের জন্য, তো আমি লালের উপরেই নিলাম। ঠিক আছে। আজকেও বাড়িতে হচ্ছে দুর্গাপুজোর স্পেশাল নিমকি ভাজাভুজির পালা। সন্ধ্যাবেলায় মা এখানে আবারও নিমকি ভাজতে শুরু করে দিয়েছে। এই যে নিমকি ভাজা চলছে, আজকে মা একাই করছে। কেন কেটে কেটে রেখেছে, এইগুলো তো আবার করতে হবে, কাটতে হবে না। হ্যাঁ, এই যে এইখানে কতগুলো ভাজা হয়েও গেছে। দুর্গাপুজোতে এসে আমার একটু টুকিটাকি না হলে ঠিক ভালোও লাগে না, বিশেষ করে দশমীর দিন একটুখানি চাই নাড়ু, নিমকি। লবণ না, আমি দেখিনি লবণ দিয়ে, আমি অল্প লবণই খাই। আমি এসে সুমনদের বাড়ি, সুমনদা কত সুন্দর করে চাউমিন বানিয়ে দিয়েছে। আর এই ইভিনিং স্ন্যাক্সে সুমন দিয়ে চাউমিন আমাকে, আরে বাবা অনেকটা দিয়েছিস। আমাদের এখন পুজোর আড্ডা চলছে, ঠাকুর দেখা তো আছেই, তার সঙ্গে পুজোর আড্ডা চলছে। ঠাকুর দেখা শুরু হবে, তো সুমনের সঙ্গে অনেকক্ষণ আড্ডা হলো বসে বসে। এই যে দুজনে মিলে বসে বসে অনেকক্ষণ আড্ডা হলো। তো এখন যাবো আমি বাড়ি। তোর মুখটা দেখাবি? ঠাকুর দেখার জন্য রেডি হো, পায়ে ভালো করে তেল মালিশ কর যাতে হেঁটে হেঁটে ঠাকুর দেখতে পারিস। যা হাঁটতে হয় বাবা, কত কিলোমিটার যে হেঁটে ফেলি তার কোনো হিসাব থাকে না। শুভ মহাষষ্ঠী সকলকে। সকাল সকাল কিন্তু পুজো প্যান্ডেলে মায়ের বোধন হয়ে গেছে। স্নান টান সেরে নিয়েছি, আজকে হচ্ছে মহাষষ্ঠী। স্নান টান সেরে নিয়েছি, আর আজকে একটু নতুন বস্ত্রও পরতে হয়। তো আমি ঘরে পরার এই ওয়ান পিসটা কিনেছিলাম নতুন, তো এটা হচ্ছে এইরকম দেখতে। আর এই ওয়ান পিসটা আজকে পরে নিয়েছি, যেহেতু মহাষষ্ঠী আজকে, আজকে থেকে নতুন জামা কাপড় পরা শুরু।
এর আগেও পরা যায়, কিন্তু ষষ্ঠীর দিন নাকি কিছু একটা নতুন বস্ত্র পরতে হয়। তো আমি স্নান টান করে উঠে এই নতুনটা পরে নিয়েছি। এটা হচ্ছে অর্ঘ্য বেরিয়ে পড়েছে, ও কালকে পর্যন্ত ওর অফিস হয়েছে, আজকে সকাল সকাল ও বেরিয়ে পড়েছে ট্রেনে, সন্ধ্যা আবার রাত্রির মধ্যে এখানে ঢুকেও যাবে। প্রায় 2 মাস পর আমাদের দেখা হবে। উই আর এক্সাইটেড, ভেরি মাচ এক্সাইটেড। ওয়েট করছি যে কখন আসবে, একসাথে ঠাকুর দেখা, সবাই মিলে অনেক অনেক পুজোতে আনন্দ হবে। আর বলো তোমাদের পুজো কেমন কাটছে? এইখানে ওয়েদার তো মাঝে মাঝে ভেলকি দেখাচ্ছে, মাঝে মাঝে মেঘ হচ্ছে, আবার রোদও হচ্ছে। খুব সুন্দর রোদ বেরোচ্ছে, যখন রোদ বেরোচ্ছে খুব সুন্দর রোদ বেরোচ্ছে। তো মাঝে মাঝে একটু ভেলকি দেখাচ্ছে, বাট বাঙালি কি হিসেবে থামে বলো? বাঙালির আবেগ তো থাকবেই, পুজো প্যান্ডেলে ভিড়ও হবে, মানুষ চুটিয়ে ঠাকুরও দেখবে। বসে পড়েছি লাঞ্চে, এখন আমি আর মা লাঞ্চ করব। আজকে আমাদের মেনুতে আছে উচ্ছে সেদ্ধ, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, এখানে আছে মূলোর শাক, আর হচ্ছে কচু দিয়ে মাছের ঝোল। চলো এখন লাঞ্চটা সেরে ফেলি। আচ্ছা, মায়ের শাড়িটা তোমাদের দেখানো হয়নি কারণ ফলস পিকো করতে দেওয়া ছিল, লাইট একটু প্রবলেম করছে। তো মায়ের শাড়িটা হচ্ছে এইটা। কালারটা হয়তো ঠিকঠাক আসছে না কারণ লাইটে একটু প্রবলেম হচ্ছে। তো হালকা পেস্টেল পিঙ্কের মধ্যে আছে, আর তার সঙ্গে একটা সাইনও আছে, তসরের যে সাইনটা সেটা আর কি আছে। 1 মিনিট দাঁড়াও, আমি লাইটটা একটু ঠিক করে নিই। হ্যাঁ, এবার দেখো ভালো বুঝতে পারবে। এই যে কালারটা হচ্ছে ঠিক অ্যাকচুয়ালি এটা ডুয়াল টোনের মতো আছে। দেখো এদিকে ঘোরাচ্ছে এক কালার, এটা হচ্ছে আর এক কালার। তোমাদের একটু খুলে দেখাই। কালারটা ভীষণই সুন্দর, পেস্টেল পিঙ্কের ওপরে। এটা হচ্ছে তসর জামদানি, তসর সিল্ক জামদানি। তো এটা হচ্ছে আঁচলটা, এই যে এটা হচ্ছে আঁচল, দাঁড়াও 1 সেকেন্ড, এটা হচ্ছে আঁচল পোর্শনটা, আর গোটা বডিটা যাচ্ছে, ঠিক এই রকম। মাকে এই কালারগুলো ভীষণ স্যুট করে। 1 সেকেন্ড দাঁড়াও, দেখো এবার দেখো কি সুন্দর দেখতে শাড়িটা। তো এটা তোমাদের দেখানো হয়নি কারণ এটা আমি দিয়েছিলাম হচ্ছে ফলস পিকো করাতে। তো প্রবাবলি কালকে মা এই শাড়িটা পরতে পারে যখন আবার ঠাকুর দেখতে যাব, তোমাদের দেখিয়ে দিলাম। আর আমার শাশুড়ি মা যেহেতু এখানে নেই, গুজরাটে আছে, তোমাদের বলেছিলাম, তো ওনার জন্য এখন কিছু নিইনি, যখন আসবে তখন পছন্দ করে কিনে দেবো। তো এরকমই ভেবেছি, দুর্গাপুজোরটা তখন আর কি দিয়ে দেবো। এখন যেহেতু নেই, এখন দিতেও পারবো না, যখন আসবে তখন কিনে দেবো। মায়ের আর একটা নতুন শাড়ি তোমাদের দেখাই। এটা হচ্ছে পিওর সিল্ক, এটা হচ্ছে তোমার আঁচলটা এইরকম কাজ আছে, আর ভেতরটা হচ্ছে এইরকম মাস্টার্ড ইয়েলো দিয়ে, আর পাড়টা হচ্ছে মেরুনের ওপরে এরকম কাজ। এই যে বডিটা পিওর মাস্টার্ড ইয়েলো, আর তার সঙ্গে মেরুন পাড়ের জন্য যেন দেখো শাড়িটা বেশি আরও খুলেছে ভালো। মাকে এটা বলেছি তুমি অষ্টমীর দিন পরবে, এটা বেশ অষ্টমীর দিনের জন্য বেশ ভালো মানাবে। এই যে এরকম দেখতে ঠিক শাড়িটা। অর্ঘ্যর আসতে এখনো অনেকটা সময় লাগবে, প্রায় মাঝরাত হয়েই যাবে। তো আজকের ব্লগে আর তোমাদের সঙ্গে মিট করাবো না, কালকের ব্লগে তোমাদের সঙ্গে মিট করাবো। এখন আমরা বলেছি ডিনারে আছে আজকে ডিম ভাজা, আর আছে এই যে নাড়ু। পুজোর সময় নাড়ু ছাড়া কি হয়? এই যে চিনির নাড়ু। না, গুড় নেবো না, একটা খাবো। পেছনে দেখছো মা কুলোগুলো বের করে রেখেছে। এগুলো কি বলতো, অষ্টমীর দিন আমাদের এইসব কুলো বলো, তারপরে আর কি কি মা, কাঠা মানে বেতের জিনিস, তারপরে শিল নোড়া, এসব সমস্ত ধুয়ে আবার ঠিক করে আর কি একটু কি দিতে হয়, সিঁদুর চন্দন লাগিয়ে আবার রাখতে হয়। এটা বের করেছে, এগুলো সব ধোবে অষ্টমীর দিন, এগুলো হচ্ছে কাজ। তো চলো তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ। এখনকার মতো গুড নাইট, টাটা।